অত্র এলাকায় আবহমান কাল হতে হিন্দু মুসলিম শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। চাকরি, ব্যবসা কিংবা পাশাপাশি বসবাস করার কারণে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে। প্রশ্ন হলো, কোনো হিন্দু ভাই যদি তাদের কোনো সামাজিক অনুষ্ঠান, বিবাহ, শাদী ইত্যাদি, তাদের পিতামাতার মৃত্যু পরবর্তী অনুষ্ঠান ইত্যাদিতে নিমন্ত্রণ করে, তাহলে সে অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কিনা, খাওয়া দাওয়া ইত্যাদি করা যাবে কিনা? এই প্রশ্ন উত্তরে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যার অর্থ হলো, যে সমস্ত অন্য ধর্মের অনুসারীরা তোমাদের সাথে সামাজিক সহাবস্থান করে, তোমাদের উপরে কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের মাতৃভূমি থেকে বের করে দেয়নি, তাদের সাথে তোমরা সহাবস্থান করছো একই এলাকাতে, একই দেশে, একই জায়গায়, একই গ্রামে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সুন্দর আচরণ করতে, সৎ আচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন। এর থেকে বোঝা যায় যে আমাদের আশেপাশে থাকা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের যে ভাই বোনরা আছে, আমরা ইসলামের নির্দেশনার আলোকে তাদের প্রতি সদাচরণ করতে, সুন্দর ব্যবহার করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করে না, বরং সেটা করাটাই হলো ইসলামের নির্দেশনা। সেই সাথে আমাদের ইসলামের যে সৌন্দর্য আছে, একজন ভিন্ন ধর্মের অনুসারী মানুষ, তার সামনে সেটাকে প্রকাশ করা, সেটাকে প্রমাণ করা, সেটা স্বাক্ষর রাখাও আমাদের ইমানি দায়িত্ব, দাওয়াতি কাজের অংশ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ধর্মের মানুষদের সাথে তার কেমন আচরণ ছিল, তিনি ভিন্ন ধর্মাবলম্বী মানুষ, ভিন্ন ধর্মের অনুসারী মানুষ, তাদের প্রতি পরিপূর্ণ ইনসাফ করেছেন। অন্য ধর্মের মানুষ, সেজন্য তাকে গালি দেওয়া যাবে, তাকে একটা খারাপ কথা বলা যাবে, তার একটা ক্ষতি করা যাবে, তার সম্পদটা মেরে খাওয়া যাবে, তাকে ডিস্টার্ব করা যাবে, এরকম কোনো কথা ইসলাম কোন জায়গায় বলে নাই। বরং এরকম যারা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ে অমুসলিমদের অধিকার সংরক্ষণ করে অনেক মুনাফিক অমুসলিমদের প্রতি অত্যাচার, অবিচার করেছেন, তাদের বিচার করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের বিচার করেছেন, বিচারের মুখোমুখি করেছেন যে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ হয়েছে দেখে তাদের প্রতি তোমার কোনো প্রকার অবিচার করার অধিকার নাই, তারা শিরক করে, তারা কুফরি করে, তাদের বিচার তাদের রব আল্লাহ করবেন, তুমি তাদের প্রতি দুরাচরণ করতে পারো। আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন, হিন্দু ভাই বোনদেরকে তাদের নাম নেওয়ার আগে গালি দেয় বা কটু কথা বলে। হাতে গোনা বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ ভালো হলেও কিছু মানুষ এরকম করে, ফেসবুকে বা অফলাইনে বিভিন্ন জায়গায়। এটা জায়েজ নাই ভাই। তাদের প্রতি অত্যাচার, অবিচার করা যেমন জায়েজ নাই, তাদেরকে কটু গালি দেওয়া, বাজে